আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেল অপটিপ্লেক্স 7020 ডেস্কটপের হার্ড ড্রাইভ রিপ্লেস করব। হার্ড ড্রাইভ কেস থেকে কিভাবে খুলতে হয় এবং সার্বিক যত কাজ আছে হার্ড ড্রাইভ রিমুভ এবং রিপ্লেস করা সব কিছুই আমরা দেখব। এই কেস খুলে নেব কম্পিউটার, তারপর আমরা হার্ড ড্রাইভ খুলব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা হার্ড ড্রাইভ কিনেছি। এই হার্ড ড্রাইভটি আমি রিপ্লেস করব, কারণ আমার পূর্বের হার্ড ড্রাইভটি নষ্ট হয়ে গেছে। আমি প্রথমে পাওয়ার কেবল খুলে নেব, ডাটা কেবল খুলব এবং ডেল অপটিপ্লেক্স 7020 ডেস্কটপের হার্ড ড্রাইভ এখানে থাকে। তো আমি এইটা রিপ্লেস করব। হার্ড ডিস্ক কেনার ক্ষেত্রে মনে রাখবেন সবচেয়ে ভালো হার্ড ডিস্কটি কেনার চেষ্টা করবেন। অবশ্যই ভালো মানের হার্ড ডিস্ক কিনবেন, কারণ হার্ড ডিস্কে আপনার মূল্যবান ডাটা থাকবে। যদি হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় বা পাওয়ার একদমই যদি ফেল হয়, সেই ক্ষেত্রে আপনি ডাটাগুলো হারাতে পারেন। ডাটা হার্ড ডিস্ক থেকে রিকভার করা যায়, সেটা ব্যয় সাপেক্ষ। তো আমি হার্ড ডিস্কটি খুললাম। এই যে এই লকগুলো এখানে স্ক্রু আছে, এগুলো যদি সঠিকভাবে খুলতে না পারেন সেই ক্ষেত্রে এই কেসটি ভেঙে যেতে পারে। আর কেসটি যদি পুরাতন হয় সেই ক্ষেত্রে তো ভেঙে যাবে। খুব সাবধানতার সঙ্গে খুলতে হবে। যদি একদমই না খুলে, খুব জোরাজুরি করার কিছু নেই। এখানে স্ক্রু ড্রাইভার দিয়ে হালকা করে পিছনের দিকে প্রেস করবেন, খুলে যাবে। এটা যদি শক্তি প্রয়োগ করা হয় অযথায়, তাহলে এটা ভেঙে যাবে। খুবই নমনীয় একটি কেস। এটা ভেঙে গেলে মোটামুটি বিপদ। এই স্ক্রুগুলো লাগানো থাকে, এগুলো একবারে বিল্ট ইন কেজের সঙ্গে। আমি নতুন যেটা কিনেছি সিগেট ব্র্যান্ডের হার্ড ডিস্ক, এটা আমি এখন কেজে যুক্ত করব। এটা পুরাতন যদি হয় সেই ক্ষেত্রে এর টেম্পার নষ্ট হয়ে যায় কেজের এবং ভেঙে যায়। তো খোলার ক্ষেত্রে খুব সাবধান। কেজে লাগানোর ক্ষেত্রে মনে রাখবেন সার্কিটটা ভিতরের দিকে থাকবে আর উপর প্রান্ত বাইরের দিকে। এবং আমি যখন স্লটে লাগিয়ে নিব তখন খেয়াল রাখবেন বাহিরের দিকে থাকবে সার্কিটটা এইভাবে। এখন আমি পাওয়ার কেবল লাগাবো, ডাটা কেবলও লাগিয়ে নিব। এইভাবে লাগিয়ে নেবেন খুব সহজভাবে। কম্পিউটারে যে কোনো ডিভাইস খোলা এবং লাগানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। খুবই সহজভাবে লাগানো যায়, খোলা যায়। এখানে শক্তি প্রয়োগের কোনো বিষয় নেই। হার্ড ডিস্ক যখন লাগাবেন কম্পিউটার রান করলে এই রকম আসবে, কারণ এখানে উইন্ডোজ নেই, যার কারণে এই টেক্সটগুলো আপনি দেখতে পাবেন। বায়োস সেটআপের কথা বলা হবে। তো আমি পরবর্তী ভিডিওতে পুরোপুরি সেটআপ দেখাবো উইন্ডোজ ইনস্টলেশন সহ। তো এই ছিল ভিডিওটি আজকের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।